ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও বড় চাপ তৈরি করেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় পৌঁছেছে প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে। বিশাল এই অর্থ ব্যয় হয়েছে সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, যুদ্ধ বিমান পরিচালনা, নৌবহর মোতায়েন এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠানোর পেছনে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে শুধু একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণই নয়, গোয়েন্দা নজরদারি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার মতো খাতেও প্রতিদিন কোটি কোটি ডলার ব্যয় হয়। ফলে সংঘাত যত দীর্ঘ হয়, খরচও তত দ্রুত বাড়তে থাকে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, এই ব্যয় তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ছিল। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, এত বিপুল অর্থ যুদ্ধের পেছনে ব্যয় না করে দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা বা শিক্ষা খাতে বিনিয়োগ করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতো। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে সামরিক ব্যয় আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। যুদ্ধের প্রকৃত মূল্য শুধু অর্থ দিয়ে মাপা যায় না, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ। এখন বিশ্বের নজর কূটনৈতিক উদ্যোগের দিকে, কারণ আলোচনা টেবিলে সমাধান না এলে এই সংঘাতের অর্থনৈতিক ও মানবিক মূল্য আরও বাড়তে পারে। আপনার মতে, এমন বিপুল সামরিক ব্যয় কি নিরাপত্তার জন্য অপরিহার্য, নাকি কূটনৈতিক সমাধানই হওয়া উচিত প্রধান পথ? মন্তব্যে আপনার মতামত জানান।